হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে। বরাবরের মতো আরো একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম। খেতে মজা হবে এবং মুখে দিলেই মিলিয়ে যাবে, এটাই দুধ পাকন পিঠার বৈশিষ্ট্য। তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় পিঠার বাইরের দিকটা নরম হলেও ভিতর দিকটা শক্ত থাকে। যে যে ভুলের কারণে পিঠা শক্ত থাকে সেগুলো উল্লেখ করে রেসিপিটা শেয়ার করছি। আশা করছি আপনাদের উপকারে আসবে। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন এবার পিঠা বানাতে থাকি। প্রথমে পিঠার ডোটা তৈরি করতে হবে। এর জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ দুধ। এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দুধের পরিবর্তে আপনারা এখানে জল দিয়েও পিঠার ডোটা তৈরি করতে পারবেন, তবে দুধ দিয়ে তৈরি করলে খেতে একটু বেশি ভালো লাগে। এবার একটু নেড়েচেড়ে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিব 1/2 কাপ চালের গুঁড়া আর 1 কাপ ময়দা। চাইলে একেবারে আটা দিয়েও তৈরি করতে পারেন, আবার ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তবে আমার পিঠা বানানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি, চালের গুঁড়া আর ময়দা দিয়ে যদি পিঠাটা তৈরি করেন খেতে বেশি ভালো হয়। দুধের সাথে খুব ভালোভাবে চালের গুঁড়ার ময়দাটা মিক্স করে সিদ্ধ করে নিতে হবে। সফট একটা ডো তৈরি করতে হবে। তারপর ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই ফাঁকে আমি এখানে পিঠার জন্য দুধের শিরাটা তৈরি করে নেব। এর জন্য লাগবে দুধ। এখানে আমি 1.5 লিটার দুধকে 3 কাপ করে নিয়েছি। আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এখানে আর ঘন করতে হবে না। এখানে দিয়ে দিব এখন 2টা এলাচ ফ্লেভারের জন্য থেতো করে দিয়েছি আর 1/2 কাপ চিনি। একটু ফুটে উঠলেই শিরাটা হয়ে যাবে। মানে দুধ আর চিনিটা ভালোভাবে মিক্স করে একবার ফুটে উঠলেই শিরাটা হয়ে যাবে। এর বেশি জাল করতে হবে না। বেশি ঘন দুধ যদি হয় তাহলে পিঠার ভিতর ঢুকবে না। এরকম পাতলা রাখবেন, এর বেশি ঘন করবেন না। শিরাটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব শিরাটা যেন গরম থাকে। এদিকে 10 মিনিট হয়ে গেছে। এবার ডোটাকে প্লেটে তুলে নিব। তারপর খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিব। সফট একটা ডো তৈরি করতে হবে। মাখাতে মাখাতে ডোটা যখন একদমই সফট হয়ে যাবে তখন পিঠা বানাতে হবে। একটু সময় ধরে মাখাতে হবে। মিনিমাম 10-15 মিনিট এই ডোটাকে ভালোভাবে মাখাতে হবে। এখন এই ডোর সাথে মিক্স করব ডিম। একটা ডিমকে ফেটিয়ে আমি অর্ধেক ডিম দিচ্ছি এখানে, আর অর্ধেক রেখে দিচ্ছি। কারণ ডোটা অনেক বেশি সফট হয়েছে, নরম হয়েছে আর কি। এজন্য একটা ডিম পুরো লাগবে না, অর্ধেক দিলেই হবে। ডিমের সাথে এবার ডোটাকে খুব ভালোভাবে মথে একদম নরম তুলতুলে করে ফেলতে হবে। খুব ভালোভাবে মথে নিতে হবে। একটা ডিম দিলে বেশি নরম হয়ে যাবে। আপনাদের ডোটা যদি শক্ত থাকে তাহলে একটা ডিমে দিবেন, আর যদি নরম থাকে তাহলে অর্ধেক দিবেন। এটা ডোর উপর নির্ভর করবে কতটুকু লাগবে। তারপর এই যে 1 চা চামচ তেল দিয়ে ভালোভাবে আবারও মথে নিচ্ছি। তেলটা দিলে হাতের মধ্যে লাগবে না, একদমই নরম তুলতুলে হয়ে যাবে। আরো খুব সুন্দর মাখানো হয়েছে, দেখেন ডোটা দেখেই বুঝতে পাচ্ছেন হয়তো। তারপর এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে হাতে যখন গোল করবেন, যখন মসৃণ হয়ে যাবে তখন বুঝবেন পিঠা বানানোর জন্য ডোটা পারফেক্টলি হয়েছে। আর এটা বরিশালের একটা ঐতিহ্যবাহী পিঠা। ওখানে তো শাঁস দিয়ে তৈরি করা হয় পিঠাগুলো। আমি এখানে একটা এই যে এরকম একটা চামচ দিয়ে চারদিকে ডিজাইন করে নিচ্ছি। শাঁস না থাকলেও যেন পিঠাগুলো তৈরি করতে পারেন, তাই আমি চামচ দিয়ে চারদিকে ডিজাইন করে মাঝখানটা একটু চেপে দিবেন। মাঝখানটা চেপে দিলে পিঠা ভাজার সময় আর ফুলে উঠবে না, ডিজাইনটা খুব সুন্দর বোঝা যাবে। এই তো আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি। আরও একটা পিঠা আমি দেখিয়ে দিচ্ছি। এটা পাতার মতো করে তৈরি করব। খুব বেশি বড় করবেন না পিঠাগুলো, তাহলে দুধে যখন ভিজানো হবে এটা ফুলে
আরো বেশি বড় হয়ে যাবে, ভেঙে যেতে পারে। তাই খুব বেশি বড় করবেন না, মিডিয়াম সাইজের বানাবেন। এবার একটা স্টিক দিয়ে চারদিকে ডিজাইন করে দিচ্ছি। আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। ডিজাইনটা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন, যেমন ভালো লাগবে তেমন। তবে একটু পিঠাগুলো মিডিয়াম করে বানাবেন। দেখবেন দুধে যখন ভিজানো হবে এগুলো ফুলে অনেক বড় হয়ে যাবে। এই তো একটা পাতোয়া তৈরি হয়ে গেল, দেখেন খুব সুন্দর হয়েছে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার নিয়ে যাব ভাজার জন্য। ভাজার জন্য আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে রেখেছি। এবার একটা একটা করে পিঠাগুলো সব দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজতে হবে, তা না হলে পিঠার উপরে কালারটা তাড়াতাড়ি চলে আসবে, ভিতরের দিকটা আর হবে না। তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজতে হবে। আর পিঠাগুলো দেখবেন নিজে থেকে ফুলে উঠবে। একটু সমানভাবে সবগুলো পিঠা আমি ছড়িয়ে দিচ্ছি। তারপরে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিব। কালারটা চলে এসেছে, দেখেন পিঠার গোল্ডেন ব্রাউন কালারটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে এপিট ওপিট উল্টিয়ে সার্ভিং ডিশে তুলে নিব। এরকম যখন কালার হবে তখনই তুলে নেবেন পিঠাগুলো। আর পিঠাগুলো অনেক বেশি ফুলেছে এবং ডিজাইনটাও কত সুন্দর বোঝা যাচ্ছে। এবার দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা দুধের শিরাটা পিঠার উপরে দিয়ে দিব। পিঠাটাও হালকা গরম আছে আর দুধের শিরাটাও কুসুম গরম। বেশি গরম দিবেন না, পিঠা একদম গরম অবস্থায় দুধের শিরা দিবেন না। আর দুধের শিরাও একদম গরম দিবেন না, তাহলে পিঠার উপরের দিকটা দেখবেন ফুলে খসে খসে পড়ে যাবে, এটা মানে দুধের সাথে মিশে যাবে। এই জন্য হালকা গরম যেন পিঠা থাকে, দুধও যেন হালকা গরম থাকে, সে পর্যায়ে দিয়ে এভাবে সবগুলোকে একটু দুধে ভিজিয়ে দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। যদি আপনারা রাতে বানিয়ে থাকেন তাহলে সারা রাতে ডুবিয়ে রাখতে পারেন। আমি যেহেতু আপনাদেরকে এখানে দেখাবো তাই 2 ঘন্টা পর্যন্ত ঢেকে রাখবো। এভাবে ঠিক 2 ঘন্টা পর ঢাকনাটা তুলে নিলাম। দেখেন পিঠাগুলো, বাহ খুব সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর হয়েছে। একদমই রস টেনে নিয়েছে আর ফুলে ডাবল হয়ে গেছে। আমি যেভাবে পিঠাগুলো বানিয়েছি এরকম ভাবে যদি স্টেপ বাই স্টেপ তৈরি করেন তাহলে পিঠাগুলো অনেক বেশি রসালো হবে এবং নরম তুলতুলে হবে। পিঠার ডিজাইনটাও অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। একটা পিঠা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ।